ভোলার প্রত্যন্ত অঞ্চলে হোগলা পাতার রশি বানিয়ে স্বাবলম্বী হচ্ছেন নারীরা। সংসারের কাজের ফাঁকে রশি বানিয়ে উপার্জন করছেন তারা, যা দিয়ে পরিবারে ফিরছে সচ্ছলতা। আবার এসব রশি দিয়ে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের পরিবেশ বান্ধব জিনিসপত্র। ভোলা থেকে সহকর্মী ছোটন সাহার রিপোর্ট। এক সময় গ্রাম অঞ্চলে হোগলাপাতা ছিল অবহেলিত, তবে এখন ভোলা সদরের বিভিন্ন এলাকায় হোগলাপাতা রশি বুননের কাজ করে স্বাবলম্বী হচ্ছেন নারীরা। কেউ ব্যস্ত রশি বুননে, আবার কেউ সেটি ব্যাপারীদের কাছে সরবরাহ করছেন। হোগলাপাতা রশি বুননের এই শিল্প শুধু তাদের অর্থনৈতিক সংকট নয়, পাশাপাশি একটি টেকসই ও পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবেও স্বীকৃতি পাচ্ছে। পাশাপাশি আত্মকর্মসংস্থান খুঁজে পেয়েছে নারীরা। আমার ঘরে ব্যাপারীরাও পাতা দিয়া যায়, তখন আমরা এটারে মনে করেন কাইটটা আগাগোড়া কাইটটা তারপরে ভিজা তারপরে রশি পাকাই। এই পাতা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। একজন নারী ঘরের কাজের পাশাপাশি সপ্তাহে গড়ে 5,000 হাত রশি তৈরি করতে পারেন, যা থেকে তারা আয় করেন প্রায় 1,000 টাকা। রদ বুনলে আমাকে 13 টাকা দেয়, আমরা কিছু টাকা আয় করি। সকালবেলা আমাকে সংসারের কাজ করি, বিকালবেলা একটু অবসর হয় তখন আমরা এই কাজটা করি। তার মুড়ি ভাঙ্গি আমার সংসারে একটা আয় হইলো। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সরকার যদি এই শিল্পে বিনিয়োগ করে এবং কারখানা স্থাপনের সুযোগ করে দেয়, তবে নারীদের কাজ আরও সহজ হবে এবং উৎপাদনশীলতা বাড়বে। ভোলাতেই সবচেয়ে ভালো মানের পাতা হয় এবং ভোলাতেই আমাদের প্রায় 10 থেকে 15 হাজার কারিগর আছে আমাদের সবার আন্ডারে। পুরা রশিটা প্রথমত ঢাকা যায়, ঢাকার থেকে যে বাস্কেট ঝুড়িগুলা হয় এরপরে আপনার এটারে এক্সপোর্টের মাধ্যমে আপনার যেমন ইউক্রেন, হংকং, জার্মান, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, যা ইউরোপ উন্নত রাষ্ট্রগুলোতে যায়। এই শিল্পকে আরও সম্প্রসারিত করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ইতিমধ্যেই ডিডি কৃষি মহোদয়ের সাথে কথা বলেছি এবং এই বিষয়ে আমাদের যা যা করণীয় তাদের জন্য আমরা চেষ্টা করব। আর ঋণ পাওয়ার যে বিষয়টি বলছেন, এইটি আমরা ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারবো। যদি কেউ আগ্রহী থাকে বা আসে আমাদের কাছে, তাহলে আমরা চেষ্টা করব তাকে সহায়তা করার জন্য। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে হোগলাপাতার শিল্পকে বিস্তৃত ও টেকসই করা সম্ভব বলে মনে করছেন এর উদ্যোক্তারা। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা।